আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ এসেছি রনি ভাইয়ের ফার্মে। তো রনি ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার ফার্ম সম্পর্কে একটু জানতে চাই, কিছু বলবেন? আসলে এটা তো ফার্ম না, আমি আসলে ঘরোয়াভাবে একটু কিছু গরু পালন করার চেষ্টা করতেছি। তো আসলে গরুর প্রতি ছোটবেলা থেকে আমার একটা দুর্বলতা, তো সেই দৃষ্টিকোণ থেকেই আমি আসলে এই জিনিসটা করি। তো এটা করতে যে আমার ফ্যামিলিতে আমি অনেক ধরনের প্রবলেম ফেস করছি, কারণ বাসার লোকজন চায় না যে আসলে বাড়ির ভিতরে এরকম গরু ছাগল পালার বিষয়টা। তারপরেও আমি পালি, কারণ এটা আমার খুব শখের একটা জিনিস এবং প্রচণ্ড পরিমাণে আমি ভালোবাসি। তাই আমি এই গরুগুলাকে লালন পালন করে থাকি। আচ্ছা আচ্ছা, কত বছর যাবত আপনারা আমি এটা আসলে খণ্ড খণ্ডভাবে বেশ অনেকদিন যাবতই গরুগুলো লালন পালন করতেছি। আচ্ছা আচ্ছা, তো প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথমে আমার একটা গরু ছিল, তারপরে দুইটা গরু হয়েছে, তো তারপরে তিনটা চারটা, এভাবে করে আমি আসলে এখন বর্তমানে 7টা গরু শেড তৈরি করেছি। আচ্ছা আচ্ছা, তো আসলে আমার ফিউচারে টার্গেট আছে যে আমি 1-150 গরু নিয়ে একটা খামার পরিচালনা করার ইচ্ছা আছে আমার। তো আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় তাহলে সেটা আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে আসলে গরুকে মানুষ অনেক ধরনের ভেজাল জিনিসপত্র খাওয়ায়, অনেক ধরনের স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দেয়, এতে করে আসলে এটা মানবদের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আমি এই গরুগুলাকে সম্পূর্ণ অথেন্টিক খাবার দাবার দিয়ে এবং অথেন্টিকভাবে এই অবস্থানে নিয়ে আসছি ইনশাল্লাহ। তো আসলে একটা জিনিস কি, কোরবানি জিনিসটা আসলে পবিত্র একটা জিনিস। তো এই জিনিসগুলোতে আসলে আমি চাচ্ছি খুবই অথেন্টিক একটা জিনিস আমি যাতে আমার গ্রাহককে দিতে পারি। এটা আমার নিজের আত্মার একটা শান্তি এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা খুবই গ্রহণযোগ্যতা পাবে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমি এই উদ্যোগটা নিয়েছি। যদিও আমার উদ্যোগটা ছোট পরিসরে, তবু আমি চেষ্টা করতেছি আসলে আলো যদি তৌফিক দেয় কোনোদিন, তাহলে আমি বড় পরিসরে করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের এখানে সর্বোচ্চ যে এই যে ঈদ বাজার আসতেছে, ঈদ কুরবানির ঈদ, আপনারা কোন গরুটা কত রাখবেন? সর্বোচ্চ দামের গরু কোনটা? আসলে এখানে 2 লাখ থেকে মোটামুটি 1 লাখ 1.5 লাখ এই ধরনের রেঞ্জের গরুগুলো রয়েছে। আসলে গরুর বিষয়টা কি, আমরা সামনাসামনি না দেখে কথা না বলে আসলে এই জিনিসগুলো দাম নির্ধারণ করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আসলে এটা দেখার একটা ব্যাপার স্যাপার আছে। তবে আমার এখানে একটা বড় গরু আছে যেটা 2 লাখ টাকার উপরে আমি সেল করার চিন্তা আমরা করতেছি। এটা 7 মণ প্লাস হতে পারে দোস্ত। তো এটা একটা বড় মাপের গরু, এটা 2 লাখ টাকার কিছু পরে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, পরে যে সর্বনিম্ন গরু কোনটা আছে? সর্বনিম্ন গরু আছে আমার এই যে একটা গরু আছে, মাঝারি একটা গরু আছে, এটা মাঝারি এই যে একটা গরু আছে, এই গরুটা খুবই সুন্দর, একদম পিওর 100% দেশি, এটাতে কোনো ক্রস দিক নাই, এটা একদম দেশি জাতের একটা গরু, এরকম ভালো। অর্গানিক খাবার খাওয়ান? টোটালি অর্গানিক খাবার, কোনো স্টেরয়েড জাতীয়? না না না, কোনো স্টেরয়েড জাতীয় না, কোনো মানে মোটা তাজাকরণের কোনো মেডিসিন না, সম্পূর্ণ অথেন্টিক ভাবে আমি খাবার করছি। এবং গরুগুলি খুব সুন্দর, মোটা তাজা আছে, আমি একদম অর্গানিক। যত্ন সহকারে এগুলাকে আমি খুব মানে মেনটেন করি, এবং আসলে ব্যবসাটা বড় কথা না, এটা আমার একটা শখের জিনিস। তো এই জিনিসটা আমি ওইভাবেই মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আপনাদের এই ফ্যানের উপর ব্যবস্থা আছে এবং পানি ধুয়ে দেওয়ার ব্যবস্থা আছে। না, আমি আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং গরুকে খুব আরামদায়কভাবে রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। এখানে আপনারা কি আমাদেরকে কিভাবে খাওয়ান ওই প্রসেসটা কি দেখাবেন? হ্যাঁ, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি ওইখানে অনেক ঘর গাদা দেওয়া আছে, সেখান থেকে ঘাস মিশিয়ে সবকিছু খাবার মিশিয়ে আপনারা তৈরি করেন খাবার, রাইট? আসুন আমাদের সাথে থাকুন এবং এগ্রো ফার্মের খাবারের যে প্রক্রিয়াটা আমরা দেখি, কি করে ওনারা কি করে কি খাওয়ায়। আসলে এটা ফিট হ্যান্ডমেড দিয়ে তৈরি করা একটা ফিট। এটা এখানে আছে ভুট্টা আছে, তারপরে এখানে গমের ভুসি আছে, রাইস ব্র্যান্ড আছে, তারপরে আপনার সয়াবিন আছে, সবকিছু। পরের উপকরণটা একটু দেখি। পরেরটা হচ্ছে গমের ভুসি, প্লেন ভুসি। আচ্ছা আচ্ছা, এটা একদম গমের প্লেন ভুসি। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে আপনার মিক্সড ভুসি, এটা হচ্ছে একটু মিষ্টি জাতীয়, তো এটা গরু খেতে খুব পছন্দ করে। আচ্ছা, এটার ভিতরে আছে লগিয়া লালি গুড়, তারপরে হচ্ছে গিয়া ভুসি,
তারপরে এই ভুট্টার গুঁড়া সব মিক্সড এটা। আচ্ছা আরেকটা যেটা সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান যেটা জি। এটা হচ্ছে সয়াবিন। জি এটা 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 খুবই ইফেক্টিভ একটা গরুর মোটা তাজাকরণের জন্য, এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত। এটা খাওয়ালে গরুর মাংসের কোয়ালিটি খুবই সুন্দর হয় আচ্ছা এবং ভালো হয়, টেস্টফুল হয় মাংস। এই জন্য আমি এটা একজন পিএইচডি হোল্ডার পশু চিকিৎসকের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এগুলো পরিচালনা করতেছি। খাবার আর এই যে দাবারের বেশি- খড়গুলো আপনারা কোত্থেকে জোগাড় করেন? এই খড়গুলো আসলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমি কালেকশন করেছি, এবং বিভিন্ন সময় বিভিন্ন থেকে বিভিন্ন মাধ্যম থেকে আমি খড়গুলা নিয়ে আসার চেষ্টা করছি আর কি। আচ্ছা এগুলি কাটার প্রসেসগুলি কি? এগুলো কাটার প্রসেস এটা হ্যান্ডমেড, তো যেহেতু হাতে কাটতে হয়। ম্যানুয়াল ভাবে তৈরি করতেছেন আপাতত? হ্যাঁ, আপাতত ম্যানুয়াল ভাবে করতেছি। যদি আল্লাহ তৌফিক দেয় বড় পরিসরে হয় জি। তখন আমি মানে যান্ত্রিক ভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এইগুলি কেটে সবগুলো উপাদান একসাথে করে আপনারা এই চারিতে দিয়ে দেন? হ্যাঁ, এগুলো কেটে চারিতে দেওয়ার পরে ওগুলা মিক্সড করে গরুকে খাবার জন্য প্রস্তুত করি। প্রস্তুত করার পরে তখন গরু খাবার খায়। আপনারা যে এই খাবার তৈরি করেন এর মূল্য প্রতিদিন কেমন, একটার প্রতি কেমন একটা গরু খরচ আসলে হয়? গরু বেসিসে মূল্যটা নির্ধারণ করা হয় গরুর খাবারের চাহিদা অনুযায়ী। তো আলটিমেটলি এভারেজে প্রত্যেকটা গরু 500-600 টাকা করে খেয়ে থাকে আর কি প্রতিদিন? জি। আসলে এটার খরচ অনেক। খরচ অনেক এক্সপেন্সিভ, Organic। পরিমাণ খুব সীমিত। তারপরেও আমি আমার যেহেতু পেশনের জায়গা এটা, তাই আমি এই শখের জিনিসটা- বশে। হ্যাঁ, শখের বসে আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি। মানে যে মানুষ যেন অর্গানিকটা খেতে পারে। জি জি জি, এটা এটা কি আমার আপনার একক উদ্দেশ্য? এটা আমার আসলে একটা ছোট্ট প্রয়াস, আমি ছোট্ট পরিসরে শুরু করেছি। জি। মানে একটা মানুষকে আমি অর্গানিক একটা জিনিস দিতে পারলে এটা আমার আত্মতৃপ্তি হয়। আমার খুব ভালো লাগে এই জিনিসটা, যে একটা ফ্রেশ জিনিস কুরবানির জন্য আমি একটা মানুষের কাছে হস্তান্তর করতে পারতেছি। এখানে এই জিনিসটা আমার খুব গর্বের বিষয়। অনেক ধন্যবাদ রনি ভাই। এখন আমি তার ছোট ভাই শাহরিয়ার ভাইয়ের সাথে কথা বলবো। তো তিনিও এখানে, আপনি কিভাবে সাহায্য সহযোগিতা করেন দুই ভাই? আমি যখন বাসায় থাকি তখন আমি টুকটাক সময় দিই, আমিও শিখি। আচ্ছা মানে গরু আমার অনেক ভালো লাগে, তো ওই হিসেবে আমি একটু সময় দিই। খুব ভালো লাগলো। আপনারা দুই ভাই আরো এগিয়ে যান, স্বপ্নের ফার্ম তৈরি করুন, মানুষকে অর্গানিক খাবারটা খাওয়ান। তো সেই আশা করব। এবং এই ঈদে, এই কুরবানিতে যারা আপনারা এই গরু কিনতে আগ্রহী, অত্যন্ত মানে সহজ ভাষায় যেটা বলতে, সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন। 1,20,000 টাকা সর্বনিম্ন যে গরুটা দেখেছি, খুবই সুন্দর। আর যেটা প্রায় 7 মণ ওজনের গরুটা, ওটা 2 লক্ষ করে 2,20,000 ওনারা দাম চাইতেছে। তো আপনারা হয়তো বা একটু ইয়ে করতে পারেন, সমঝোতা করে আসতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01742780038। আপনার নাম্বারটা বলে দেন। 01711176218। আমি আবারও বলছি 01711176218। ধন্যবাদ। এবং এই গরু খুব ভালো, শান্তশিষ্ট এবং একদম পালা গরু। আপনাদের ছেলেমেয়েরা যখন দেখবে তখন খুব আনন্দ পাবে, কোনো ভূতে মারবে না, খুব শান্ত প্রকৃতি। তো ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন, চ্যানেলে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।